এই ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো এইটা দেখে তোমরা কেউ অবাক হও না, যাদের গাড়ি দীর্ঘদিন ধরে ব্যবহার করছো না বা তেলের খরচার ভয়ে ব্যবহার করার জন্য ইচ্ছা হলেও করতে পারছো না, তাদের জন্য এই ব্লগটা। হ্যাঁ, আমার বরের গাড়িটা মোটামুটি 3 বছর হতে চলছে, কিন্তু গাড়িটা ফেলে রেখে রেখে দেখো গাড়ির আজকে কী অবস্থা, তাই সার্ভিসিংয়ে নিয়ে এসেছি। আর তোমাদেরকে তো বলেছিলাম দোল পূর্ণিমার ব্লগটা তোমাদেরকে নেক্সট ব্লগে দেবো, তো চলো আজকে তোমাদের দোল পূর্ণিমার ব্লগটা তোমাদের সাথে শেয়ার করে নিই। তো সকাল সকাল স্নান করে ঠাকুর দিয়ে দিয়েছি। এটা আমি ঠাকুর দিতে বসেছিলাম, কারণ পূর্ণিমা যেহেতু লেগে গেছে আর আমরা রাম ঠাকুরের দীক্ষিত, তাই আমাদের পূর্ণিমায় সিন্নি দিতে হয় গুরুদেবকে। আর গলা শুনে বুঝতেই পারছো আমার শরীর কতটাই খারাপ। কয়েকদিন ধরে তোমাদের সাথে ব্লগ শেয়ার করব বলে বলে আর সম্ভব হয়ে উঠছিল না, কারণ শরীরের কন্ডিশন খুবই খারাপ। অ্যালার্জি থেকে আবির রং খেলে প্রচুর পরিমাণে শরীর খারাপ হয়ে গেছে, গলাও বসে গেছে। আর তোমাদের দাদাভাই যেভাবে আমার পিছনে পরিশ্রম করছে, আশা করি আমি কয়েকদিনের মধ্যে আবার সুস্থ হয়ে উঠবো আগের মতো। গত কয়েক মাস ধরে আমার সাথে যা যা হচ্ছে আমি জানি না কেন, কী কারণ, কী বৃত্তান্ত। যাই হোক, ঠাকুর আমাকে ভালো রাখুক, আমি এইটাই প্রার্থনা করব, কারণ আমার একটা মেয়ে আছে 10 বছর। তার আগামী পথ চলাটা যেন আমি ওর পাশে থেকে থাকতে পারি অবশ্যই। তো যাই হোক, এই যে দোলের দিনের কিছু ফুটেজ তোমাদের সাথে শেয়ার করি। এই যে আমার মেয়ের সব বেস্ট ফ্রেন্ড, এখানে যারা যারা আছে ওর ছোটো বয়সের বন্ধু বান্ধবী সবই রয়েছে। আর এই যে পুচকু ভাইটাকে দেখছো, এটা আমার মেয়ের প্রাণ, ওটা ওর ভাই নাকি। তো যাই হোক, আমিও রং খেলতে চলে এসেছিলাম। আর দোল পূর্ণিমায় কীভাবে ফুটেজগুলো নেওয়া হয় শর্ট রিলের জন্য, সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করলাম। আর তোমাদের জন্য একটা কথা, আমার আগের ইয়াহু মাম ডেলি ব্লগস 29 ব্লগ চ্যানেলটা কোনো কারণবশত গুগল থেকে ভেরিফিকেশনের কোড এসেছিলো, সেটা অ্যাক্টিভ করতে পারিনি বলে ওই অ্যাকাউন্টটা বন্ধ হয়ে গেছে। তোমরা যারা আমার ফেসবুক থেকে ইউটিউবে সাবস্ক্রাইব করেছিলে তারা অবশ্যই ইয়াহু মমতা সুর রায় ডেলি লাইফস্টাইল ব্লগ 29 চ্যানেলটিতে গিয়ে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই প্রচুর প্রচুর করে ভালোবাসা দিও, যেভাবে আমার আগে প্রায় 8 থেকে 9 লাখ সাবস্ক্রাইব এবং ভিউয়ার্স ছিল। তো যাই হোক না, সাবস্ক্রাইবটা মোটামুটি 4,000-এর কাছাকাছি হয়ে এসেছিলো। তো যাই হোক, তোমরা এইভাবে আমাকে ভালোবাসা দিও, এইভাবেই সাপোর্ট করো, যাতে আগামী দিন তোমাদেরকে আরও নতুন নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারি। আর চলো আজকের মতো টাটা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই সাবধানে রং খেলো।